এইটা শ্রাবণ মাস চলছে, আজকে 5 তারিখ, আজকে শ্রাবণ মাসের 5 তারিখ। আর 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 তারিখটা হচ্ছে নামাজ সারা রাত। 15 তারিখ, 14 তারিখ দিন গতে, তাই 13 তারিখ একটা রোজা, 14 তারিখ একটা রোজা, 15 তারিখ একটা রোজা, তাই তো? এই 3টে রোজা করবেন। যদি না পারেন কম করে 2টো করবেন, যদি তাও না পারেন কম করে একটা পড়বেন অন্তত। হ্যাঁ, আর ইবাদতটা করবেন। এই রাত আর জীবনে পাওয়া যাবে কিনা সন্দেহ। আল্লাহ যে মেহেরবানি করে আমাদের হায়াতে রেখেছে, এই রাতটা নামাজ পড়লে বহুত ফায়দা। আল্লাহ হয়তো আমরা যদি এই রাতটা ইবাদত বন্দেগী করি, আল্লাহ আমাদের জীবনের সমস্ত গোনা খাতা মাফ করে দেবে। হ্যাঁ, সেই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ মাস। আর এই গুরুত্বপূর্ণ দিন ওইটা 14 তারিখ দিন গতে, 15 রাত। এখানে মানে ইসলামের রাতটা আগে ধরে। 14 তারিখ দিন শেষ হয়ে গেল, 15 তারিখ রাত পড়লো, ওই 15 রাতটা আর দিনটা 15, আবার পরের দিন 16 রাত পড়লো, আর দিন রাতটা আগে। তাহলে আমাদের 15 তারিখ রাতটা মানে 14 শ্রাবণ দিনগত রাত্রে এই নামাজটা পড়তে হবে যত পারেন। এইটা মনে থাকে আর সবাইকে বলে দেবেন। আর 3টা 13, 14, 15 3টে রোজা, 3টে না পারলে কম করে 2টো, তাও যদি অপারগ হয় কম করে একটা। আর পড়তে পারলে ভালো, আলহামদুলিল্লাহ। যে যত পড়বে তত ফায়দা। আমার মশাই বলেছে যে যত পানিতে নামবে তার তত ভিজবে। হ্যাঁ, তার তত ভিজবে। তো পুকুরে নেমে যে হাঁটু পর্যন্ত নামবে তার হাঁটু পর্যন্ত ভিজবে, যে কোমর পর্যন্ত নামবে তার কোমর ভিজবে। আর যদি ডুব মারে কেউ, তাহলে এটা একদম সব নিয়ে নিলেন, নেকি যা আছে সব নিয়ে নিলেন। হ্যাঁ, সেই রকম আমরা যে যত পারবো তত যত মেহনত করব। এই মেহনত করার জন্যে শ্রেণী ভাগ হবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। যেমন ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয়, ফোর্থ হয়, এরকম হয় না? তা আমাদের একিন হিসেবে, আমাদের দিলের টান হিসেবে, দিলের রগবত হিসেবে আমরা যেমন ইবাদত বন্দেগী করবো সেই হিসেবে দরজা আলাদা আলাদা হয়ে যাবে। তো সবাই আমরা পাবো নাকি ইনশাল্লাহ। আর আল্লাহ যদি চায় এই রাতে ইবাদত করলে আমরা সবাই জান্নাতি হয়ে যদি পারবো ইনশাল্লাহ। আল্লাহ বড় মেহেরবান, আমাদের জান্নাতে যাওয়ার এই রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছে। আমরা যদি হেলায় নষ্ট করি আর জীবনে পাবো না। এই রাতটা পাবো, আর পাবো পরবর্তী বছরে এই রাত পাবো কেউ আশা করতে পারি? বা এই রাতটা পাবো কেউ আশা করা যায়? তা আজকেই যদি আমরা নিয়ত করে নিই, আল্লাহ আমরা যদি 15 তারিখ পর্যন্ত বেঁচে থাকি, যেন ওই 15 রাতে নামাজটা আমরা পড়তে পারি, আল্লাহ সে তৌফিক আমাদের দিয়ে। তাহলে যদি এর মধ্যে মারা যায়, তাহলে মরে গেলেও কিয়ামত পর্যন্ত যত এই 15 মানে শ্রাবণ 15তে যত ইবাদত বন্দেগী হবে, সমস্ত ইবাদত বন্দেগী তার আমলনামায় যোগ হবে। সেই জন্য নিয়তটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। নিয়তটা বরাবর কিছু নেই, নিয়তের জন্য সব কিছু হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিক। এই শ্রাবণ মাসে যেন আমরা ভালোভাবে সব কিছু তৈরি করতে পারি। রমজান মাসের জন্য প্রতিজ্ঞা এই শ্রাবণ মাসে করতে হবে। তারপর রমজান মাসটা হচ্ছে বান্দার মাস। আমরা সারা বছর ধরে চাষ করি, জমি আগাছা পরিষ্কার করি, লাঙল চষি, তারপর শস্য লাগাই, তারপর পানি সেচ করি, তারপর ফসল যখন পেকে যায়, তাই রমজান মাসটা হচ্ছে ফসল পাকার মাস, ফসল কাটার মাস। ওখানে আর কোনো কষ্ট নেই, শুধু ফসল কেটে ঘরে তুলবে। তো ওই মাসটা হচ্ছে রমজান মাসটা হচ্ছে ফসল কাটার মাস। নেকি আর নেকি শুধু ওই মাস। আল্লাহ যেন আমাদের সবাইকে বাঁচিয়ে রাখে এই বছর রমজান মাসটা পর্যন্ত, আমরা যেন রমজান মাসে রোজা ঠিক মতো করতে পারি। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে তৌফিক দিও। হাক্কানি দরুদ শরীফ। হাক্কানি দরুদ শরীফ।
আসসালামু আলাইকুম।